क्या, दुनिया से हमने लिया क्या, हम उसके परवाह करे क्यों, उसने हमारे के किया क्या। दम मरो दम मिट जाए गम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। दम मारो दम मिट जाए गम, बोलो सुबह शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি খ্যাত খ্যাকশিয়াল। তো খ্যাকশিয়ালের কালকে ভিডিও দেখলাম, খ্যাকশিয়াল ভিডিও করেছে কি না, দম মারো দম হ্যাঁ নিয়ে একটা ভিডিও করেছে এবং থাম্বনেলে ওর কথা অনুযায়ী, ওদের কথা অনুযায়ী অ্যান্টি সুতপা যারা মানে ভিডিও করেন তাদের কথা অনুযায়ী সুতপার বোনের একটা ছবি থাম্বনেলে সাটিয়েছে এবং যেই ছবিটা ওদের কথা অনুযায়ী কোথায় নীল নিদ্রার রিভিল করেছে যে সুতপার বোন গোয়াতে গিয়ে কোনো একটি হুক্কা পার্টিতে ঢুকেছিল এবং সেখানে গিয়ে সে ওর নাম কি বলে হুক্কা খেয়েছে, সেই মুখ থেকে হুক্কা খেয়ে যে ধোঁয়া বের করছে সেই ছবি। এবং তার সঙ্গে ওর বক্তব্য হচ্ছে ওর বোন পার মাতাল এবং এইটা নিয়ে ও কথোপকথন ওই ভিডিওটার মধ্যে বলেছে। এবার কথা হচ্ছে এই সুতপার বোনের এই পার মাতালের বিষয়টা আলোচনা করতে গিয়ে ও বলছে যে কোনো একটা সময় কমিউনিটি পোস্টে ওদের বাড়ির কালী পুজোর শিয়ালের বাড়ির কালী পুজোর হ্যাঁ একটা ভিডিও, একটা মানে ছবি আর কি ও কমিউনিটি পোস্টে শেয়ার করেছিল এবং সেই কমিউনিটি পোস্টের মধ্যে ওই কালী পুজোর ছবির মধ্যে, কালী পুজোর যে ছবিটা দিয়েছিল সেখানে একটা বিয়ারের বোতল দেখা গেছে এবং সেইটাকে নিয়ে পুরো ওয়াইটি সেই সময় পুরো রণমূর্তি ধারণ করেছিল এবং প্রত্যেকে বলতে বসে গেছিল যে ও নেশা করে, ওর ফ্যামিলির লোকরা নেশাগ্রস্ত ফ্যামিলির লোক এবং ও হচ্ছে পার মাতাল। তো সেই কথাটা সেই সময় ওকে বলেছিল এবং যদি আমিও সেই সময় ওয়াইটিতে এসছি এবং আমাদের ও যার কোলে উঠে এখন নাচছে, যেই দিদির কোলে উঠে, সেই জাস্ট দিদি এবং আমাদের আনহ্যাপি ফ্যামিলির দিদি এদেরকে কিন্তু আমি দেখেছি যে প্রতিদিন ভিডিও করেছে এবং বলেছে যে ও কিন্তু নেশা করে। এবার কথা হচ্ছে ওখানে ওই বোতলটা দেখা যাওয়ার পরে ও বলছে ও কিন্তু নেশা করে না, এখনকার ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা ছেলেরা এক জায়গায় থাকলে নেশা টেশা করে এবং ওটা ওর ভাইটাইরা যারা রয়েছে তারা করেছে, ও করেনি। কিন্তু কথা হচ্ছে তুই যে নেশা করিসনি তার কোনো প্রমাণ আছে কি তোর বাড়িতে যখন ওই বোতলটা দেখা যাচ্ছে এবং তুই জেনে বুঝে ওই বোতলের ছবি সমেত ছবিটা তুই পোস্ট করেছিস। এবার সেখানে তো এই প্রশ্নটা আসবেই, তার মানে তুইও মদখোর মাতাল কিনা, তুই যে খাস না এটা তো আমরা বিশ্বাস করতে পারবো না, কারণ তুই ওই ছবিটা পোস্ট করে বুঝিয়ে দিয়েছিস তুই এই জিনিসটাকে সমর্থন করিস, তুই নেশা করাটাকে সমর্থন করিস। তাহলে তুই যখন নেশা করাটাকে সমর্থন করিস তাহলে তুই আরেকজন মহিলার বা XYZ যে কোনো মানুষের নেশা করা নিয়ে তুই কেন কথা বলিস? সুতপার বোন নেশা করেছে, তুই বলছিস তোর বক্তব্য অনুযায়ী যে সুতপার বোন কি করেছে, মাতলামি করেছে। তুই মাতলামি দেখেছিস কি? একটা ছবিকে তুলে এনে তোরা মানুষকে খাওয়াচ্ছিস, ওটা সুতপার বোন। অত লাইটিং এর মধ্যে বোঝার সাধ্য নেই যে ওটা সুতপার বোন, 1 নম্বর। 2 নম্বর, সুতপার বোন ইউটিউব করে না, তারপরেও তাকে
সুতপাকে ছোট করার জন্য তাকে টেনে নিয়ে আসছিস। ইনস্টাগ্রামের তার কোনো রিলস বা তার কোনো ভিডিও সে হয়তো পোস্ট করেছিল বা ফেসবুকে পোস্ট করেছিল, সেখান থেকে সেই রিলস বা ভিডিওটাকে তুলে এনে, ক্লিপিংসটাকে তুলে এনে তোরা ব্যবহার করছিস এবং বোঝাতে চাইছিস যে ওর বোন মাতাল। তাহলে সেই ক্ষেত্রে ও কি করে অন্য অন্য মানুষদেরকে, মানে স্যান্ডি, ম্যান্ডি, টন্ডিপ, এদেরকে মাতাল, চুল্লুখোর বলতে পারে? এটা হচ্ছে তোর বক্তব্য। তাহলে সেখানে তো আমিও বলতে পারি, যার বাড়িতে ভাইরা, হ্যাঁ, ওর নাম কি বলে, মাতলামি করে মদ খেয়ে সে এখানে এসে মাতালের বিশ্লেষণ কেন দিতে বসেছে? কেন মাতালের বিশ্লেষণ দিতে বসলো? আগে তো তুই তোর দিকটা ক্লিয়ার কর, তোকে দেখে তারপরে সুতপার দিকটা ক্লিয়ার করবে। তোর পাছায়ও তো প্রচুর গন্ধ, তুই সুতপার পাছার গন্ধ নিয়ে বসে গেছিস। তুই বলছিস যে নিজের গায়ের গন্ধ তুমি দেখতে পাও না। তা বলছি, তুই কি নিজের গায়ের গন্ধ দেখতে পাস? তুই কি নিজের গায়ের গন্ধ দেখতে পাস? আগে সেটা বল। তুই বলছিস মাতাল নিয়ে বললি, তারপরে বললি ওআইটিতে এইসব মাতাল টাতাল নিয়ে অনেক হলো, আমাকে প্রচুর মাতাল 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 বলে সেই সময় ভিডিও নামানো হলো। তারপরে এই জানোয়ার, সুতপাও সেই সময় ওকে মাতাল বলে অনেক নাকি ভিডিও করেছে। এবার তারপরে চলে আসলো কোথায় না, পরকিয়া। তুই যেই জিনিস, যেই থুতু ফেলে দিয়েছিস, সেই থুতু আজকের ডেটে তুই চাটছিস, সুতপাকে বলছে। তা কি করে চাটছিস না, তুই একটা সময় একটা পরিবারের একজন হাউসওয়াইফ, সভ্য ভদ্র নম্র, সভ্য ভদ্র এবং অত্যন্ত গুণী একজন হাউসওয়াইফকে তুই ফটাস করে একদিন কি বললি যে সে হচ্ছে পরকীয়ারত, তার ভাসুরের সঙ্গে সে পরকীয়া করে, যেটা ভিডিওতে দেখা যায়নি। দিনের পর দিন সে তার স্বামীর সঙ্গে প্রতারণা করছে এবং তার যাকে ঠকাচ্ছে সেইটা বলে বলে তাদের সংসারে একটা ভাঙন ধরানোর চেষ্টা করেছিলিস, যেটাতে তুই সফল হসনি। তারপরে তুই কি করেছিস, দিনের পর দিন গোপন সূত্র মারিয়ে তাদের পরিবারের প্রত্যেকটা মহিলা মেম্বারকে নোংরা সম্পর্কে জড়িয়েছিস, যে তারা নেতা কাথাদের সঙ্গে সম্পর্ক করে, তার ওর নাম কি বলে, বাড়িতে বাইজি নাচ হয়, তার বাড়িতে মদের আসর বসে। এইগুলো তুই একটার পর একটা গোপন সূত্র মারফত বলে গেছিস। তা বলছি, এটাকে নিয়ে আর কতদিন ভাঙিয়ে খাবি? এটা এখন একটা আইনের বিষয় হয়ে গেছে। যাদেরকে বলেছে তারা ওর উপরে স্টেপ নিয়েছে, একটা আইনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা বিচারাধীন বিষয় রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, এপাশের প্রত্যেকটা লোক, মানে সুতপার হয়ে যারা ভিডিও করে, তারা প্রত্যেকে যখন এই সাবজেক্টটাকে বন্ধ করে দিয়েছে, হারামির বাচ্চা তোর গাত্রদাহ কিছুতেই বন্ধ হচ্ছে না। তুই প্রতিদিন, সেই তুই আর ওই 63 ভাতারি, এই দুইজন নচ্ছার মেয়ে ছেলে প্রতিদিন এই টপিকসটাকে বেছে বেছে তোদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে, হ্যাঁ, গরুর রচনার মতন এই টপিকসটাকে তোদেরকে ঢোকাতেই হবে, নাহলে পেটের ভাত হজম হবে না। তুই বসলি সুতপাকে নিয়ে কথা বলতে, সুতপার বোনকে নিয়ে কথা বলতে, চলে আসলি আবার সেই এদের নিয়ে, এদের এই বলেছে ওই বলছে। আরে ভাই, ভিউয়ারদের মুখস্থ হয়ে গেছে, ভিউয়ার্সদের মুখস্থ হয়ে গেছে এবং ক্রিয়েটারদেরও মুখস্থ হয়ে গেছে এই পরিবারটাকে সুতপা কি 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 বলেছে। কিন্তু দেখ, এই পরিবারটাকে সুতপা কি কি বলেছে সেটা মনে আছে, কিন্তু সুতপার সঙ্গে আরো যে অনেস্ট দলের বাকি লোকরা কি কি বলেছে সেই কথাটা কিন্তু বলতে তোদের মনে থাকে না। সেই কথাটা কিন্তু একদম ভুলে গেছিস, শুধু সুতপার কথাটা মনে আছে, বাকি সবার কথা কিন্তু ভুলে গেছিস। অথচ এখানে তুই নিরপেক্ষ প্রতিবাদ মারাতে এসছিস, তুই কি আগে অনেস্ট? আগে সেই কথাটা বল। সুতপার অনেস্টি নিয়ে বিশ্লেষণ পরে মারাবি। যদি তুই অনেস্ট হতিস তাহলে এই কথাটা বলার সময় অবশ্যই বলতিস যে সেই সময় তুই না, তোর দলের প্রত্যেকটা মেম্বার এই নোংরামিটা করেছিল। সেটা বলার দম নেই। কি বলছিস? সুতপা নোংরামি করেছিল, বাদ বাকি সবাই ধোয়া তুলসী পাতা ছিল। মানে তুই বোঝাতে চাইছিস বাদ বাকি সব ধোয়া তুলসী পাতা ছিল, সুতপাই শুধু নোংরামিটা করেছিল। এবার চলে আসি, তুই বলছিস
গোপন সূত্রের কথা মারফত কথা বলেছিল সুতপা, অত্যন্ত অন্যায় করেছিল। সেদিনও বলেছি অন্যায় করেছিল, আজকের ডেটেও বলছি অন্যায় করেছিল, যার ফলস্বরূপ আজকে সুতপাকে এত বড় একটা মানে আইনের সম্মুখীন হয়ে এইভাবে সাফার করতে হচ্ছে। তোরা করছিস না, ও ভুল করেছে, ও অন্যায় করেছে, তার শাস্তি কিন্তু হ্যাঁ ওকেই ভোগ করতে হচ্ছে। এবার বলছিস সেই সময় তুই মুতোর জবাব দিয়েছিস, একদম মুখ ফাটিয়ে দেওয়ার মতন জবাব দিয়েছিস। কাকে? সুতপাকে, এবং অন্য অনেস্ট গ্রুপের অন্য মেম্বারদেরকে বলছিস না। মুতোর জবাব কাকে দিয়েছিস? সুতপাকে দিয়েছিস। এবং তোর সঙ্গে কে ছিল? 63 ভাতারি ছিল। বলছি ঠিকঠাক বলছিস তো? 63 ভাতারি ছিল সেই সময় তোর সঙ্গে মুতোর জবাব দেওয়ার জন্য। আমি তো এসে যদ্দূর দেখেছি সেই সময় মুতোর জবাবটা তোর হয়ে তুই দিচ্ছিলিস, এবং তার সঙ্গে তোকে যারা নোংরা করে ল্যাংটা করে ওয়াইটিতে বিক্রি করছিল তাদেরকে তোকে সেভ করার জন্য সেই সময় একজন ক্রিয়েটারই তোর পক্ষ হয়ে ভিডিও করছিল, সেটা হচ্ছে মিলি। যার প্রতি কৃতজ্ঞ থাকার উচিত ছিল, সেই মানুষটার কৃতজ্ঞতা তো দূরের কথা, আজকের ডেটে তার মুখে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে তোর দুবারও চিন্তা হয়নি। আবার তুই কি বলিস? সম্পর্কের কথা বলিস। তুই সম্পর্ককে সুন্দরভাবে রাখতে জানিস, সম্পর্ককে বেচতে জানিস না, সম্পর্কের জন্য ত্যাগ করতে জানিস। ভণ্ড, হ্যাঁ তোর মতন ভণ্ড একটাও পৃথিবীতে আছে? হ্যাঁ তুই সুতপাকে বলিস চল ছুটি, আমি বলবো চল ভণ্ড। তোর মতন ভণ্ড মেয়ে ছেলে একটাও নেই ওয়াইটিতে। সেই সময় 63 ভাতারি কোথায়? 63 ভাতারি ছিল সেই সময় আমি দেখেছি তোর হয়ে ফাইট করে গেছে শুধুমাত্র মিলি, যাকে আমরা বুনো মোষ বলি। হ্যাঁ, এবং সেই সময় প্রচুর ভিডিও আমিও ইনক্লুড আমরা প্রচুর ভিডিও এই বুনো মোষকে নিয়ে মিলিকে নিয়ে করেছিলাম। তুই বলছিস আজকের ডেটে তারা সেই সব কথা ভুলে গিয়ে ফেলা থুতু চাটছে। তো বলছিস সুতপা ফেলা থুতু চেটেছে, মিলি ফেলে দেওয়া থুতু চেটেছে, তা তুই ফেলে দেওয়া থুতু চাটিসনি? আমি তো দেখছি তুই ফেলে দেওয়া থুতু সবার আগে চেটেছিস। কিভাবে চেটেছিস বলছি তোকে। তোর মাকে যারা বলেছে এই ওয়াইটির, হ্যাঁ যাকে কুলাঙ্গার বলতিস তুই, ওয়াইটির চম্পা দাদা, তোর মাকে একাধিক মানুষ মানে ধর্ষণ করেছে। তোর মা ধর্ষিত হয়েছে এবং অনেক পুরুষ মিলে ধর্ষণ করার ফলে ওনার কোমর পোর্শন থেকে প্যারালাইজড হয়ে গেছে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে উনি বিছনায়, ওই পাপের শাস্তিতে উনি আজকে বিছনায় পড়ে রয়েছেন। দিনের পর দিন শুনেছি তোর ফাঁকা বিছনায় তুই হাত বুলাবি, শুনেছি। যারা বলেছে তাদের কোলে উঠে তুই এখন নৃত্য করছিস। তোকে পানু সাইডে পাওয়া গেছে, আমরা বলিনি। যেই দাদার কোলে উঠে নাচছিস, যেই দাদার বান্টু চেটে বেড়াচ্ছিস, সেই দাদার মুখে শুনেছি, আমরা বলিনি। ডেটিং সেটিং অ্যাপ মারিয়ে অন্য পুরুষের সঙ্গে চুলকানি মেটাস, আমরা বলিনি, তোর দাদা বলেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে ফেলা থুতু তো তুইও চাচ্ছিস ভাই। আগে নিজের দিকটা দেখ। বিশ্লেষণ মারাতে বসেছিস, অন্যের গায়ের গন্ধ খুঁজতে বেরিয়েছিস, অথচ নিজের গা ভর্তি গু নিয়ে গন্ধ নিয়ে ছড়িয়ে বেড়াচ্ছিস ওয়াইটির মধ্যে, আর অন্যের গায়ের গন্ধ শুকে বেড়াচ্ছিস। তাহলে তুই কি করে নিজের গায়ের গন্ধ রেখে ভাই অন্যের গায়ের গন্ধ শুকতে যাচ্ছিস? তাহলে তুই নিজের গায়ের গন্ধ রেখে যদি অন্যের গায়ের গন্ধ শুকতে যাস ভাই, তাহলে তো সেও তোকে গন্ধটা শুকিয়ে, তোর গায়ের গন্ধটা তোকে শুকিয়ে বলে দেবে ভাই তোর পাছা একটা ফুটো না, তোর পাছা পুরো ফুটোতে ঝরঝর করছে। সুতপার মানে ফুটো এত বড় হয়ে গেছে যে সুতপার ফুটোর মধ্যে স্যান্ডি, তারপরে হুল, আমাদের ওয়াইটির চম্পা দাদা, ওর কি বলে ননদের ছেলে, ওর বান্ধবীর ছেলে, সবাই ঢুকে যাবে। তা বলছি ভাই তোর ফুটোয় কে ঢুকবে একটু বলতো? তোর ফুটোর চুলকানি তো প্রচুর আছে আমরা জানি, না হলে কোনো বিবাহিত মহিলা, ভাই পরিষ্কার কথা, কোনো বিবাহিত মহিলা ডেটিং সেটিং অ্যাপ মারায় না, তাও আবার 2 বাচ্চার মা। তার কতটা চুলকানি থাকলে বলতে পারিস সে ডেটিং সেটিং অ্যাপ মারিয়ে অন্য পুরুষদের জামা কাপড় খুলে দেখায়? কোন মেয়ে ছেলে দেখায় ভাই যার চুলকানি আছে সে ছাড়া বল? তাহলে তোর তো চুলকানি প্রচুর আছে, তা বলছি তোর ওই ফুটোয় কাকে ঢুকিয়েছিস আগে সেটা বল। একটা তো আমরা জানি
যে ওয়াইটিতে যে টিকটিকি নামে পরিচিত ছিল সেই ছেলেটাকে তোর ফুটোয় পুরো ফাঁক করে একদম ঢুকিয়ে দিতে চেয়েছিলিস, একদম ঢুকিয়ে দিতে চেয়েছিলিস, কিন্তু ওই ছেলেটা তোর টোপটা ঠিক গেলেনি। তুই সারা দিন রাত্রির জন্য ছেলেটাকে তোর বাড়িতে ঢুকিয়ে তোর ফুটো মারানোর চেষ্টা করেছিলিস, কিন্তু সেটাতে সফল হসনি। ছেলেটা সেটাতে রাজি হয়নি। যদি হতো তাহলে ওই বান্টুটা তোর একেবারে ফুটোর মধ্যে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে দেখবি কি সুন্দর সেটে যেত, কারণ ওই ভণ্ডামিটা মারার জন্যই ওই টোপটা দিয়েছিলিস। আমরাও বুঝি, বুঝতে পেরেছিস তো? বলছি তোর গায়ের গন্ধটা আগে দেখ, তোর গায়ের গন্ধটা আগে দেখ, যে তুই কতটা ভণ্ড মেয়ে ছেলে যে নোংরামি করে এখানে সতী সাধ্যী নারী সেজে ঘুরে বেড়াচ্ছিস। সুতপার বোন তুই বলছিস যে ম্যান্ডি তো সোশ্যাল মিডিয়ায় এসে মদ খাওয়া দেখিয়েছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এসে অন ক্যামেরায় মদ খাওয়া দেখিয়েছে বলেই তাকে নিয়ে কথা হয়েছে। সুতপার বোন ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়ায় বসে লাইভ করে মদ খেয়ে এখানে দেখায়নি। আগে তো সবার আগে প্রমাণ করবি ওটা সুতপার বোন, তারপরে ওর বোনের মানে কোনখান থেকে ওগুলো নিয়ে এসছিস সেগুলো তো আমাদের দেখতে হবে, তারপরে তোদের কথা বিশ্বাস করার জায়গা আসবে। তারপরেও ব্যাপার হচ্ছে প্রতিদিন মদ খাওয়া আর একটা অকেশন পারপাসে স্বামী স্ত্রী মিলে গোয়ার মতন জায়গায় ঘুরতে গিয়ে সেখানে যদি তারা স্বামী স্ত্রী দুইজন, স্বামীর মদ থাকার জন্য সে যদি সেখানে তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ মানে লাল জল খায় এবং সেখানে গিয়ে স্বামী স্ত্রী আনন্দ করে, তাদের সেই পার্সোনাল সময় কাটানোতে তুই প্রশ্ন চিহ্ন তুলতে পারিস কি? আমরা কি জানি যে তোর বরের সঙ্গে যখন তুই ঘুরতে বেরোস কয় বোতল লাল জল খেয়ে চিত হয়ে পড়ে থাকিস, কি করিস, চুমাচাটি করিস, তলা চাটিস না ওপর চাটিস? আমরা দেখতে যাই না তো। কিন্তু ওরা ক্যামেরার সামনে দেখিয়েছে বলেই কথা হয়েছে, ওরা লাইভে বসে দেখিয়েছে। সুতপার বোন এক তো ইউটিউব করে না, তারপরেও ওটা সুতপার বোন কিনা সেটাও আমরা জানি না। তোরা মানে প্রমাণ করার চেষ্টা করছিস। এবার তর্কের খাতিরে যদি ধরিয়েও নি ওটা সুতপার বোন, তা সুতপার বোন তো তোদেরকে দেখিয়ে কিছু করেনি। সে ইনস্টাগ্রামে একটা ভিডিও ছেড়েছে হয়তো তার বাড়ির মানে তার প্রোফাইল থেকে, সেটাকে তোরা তুলে এনে বিক্রি করে খাচ্ছিস। মানে তোদের কন্টেন্টের কি অবস্থা একবার ভাব। সুতপাকে চটকে খাচ্ছিস, হচ্ছে না। এবার সুতপার ফ্যামিলির লোকদেরকে টেনে এনে তুই বলছিস ওর বোন হচ্ছে পার মাতাল। তো আমি তোকে একটা কথা বলছি, তোর বাড়িতেও তো মদের বোতল খুঁজে পাওয়া গেছে, তো তুই যে পার মাতাল না তার কোনো প্রমাণ আছে কি? তুই ক্যামেরায় দেখাসনি, সুতপার বোনও ক্যামেরায় দেখায়নি, কিন্তু সুতপার বোনকে যদি তুই পার মাতাল বলিস তাহলে তোর বাড়িতেও মদের বোতল পাওয়া গেছে, তাহলে সেখানে আমরাও ধরতে পারি যে তুই পার মাতাল। তোর বর যখন থাকে না 6 দিন, তুই রাত্রিবেলায় খেয়ে মানে পড়ে থাকিস, উল্টে পড়ে থাকিস আর ওই ডেটিং অ্যাপ মারিয়ে তোর দৈহিক চাহিদা পূরণ করিস। তাহলে সেই ফুটোর গন্ধ নিয়ে ভাই কি করে অন্যের গায়ের ফুটোর গন্ধ খুঁজতে যাস? আগে নিজের চরিত্র ঠিক কর। তুই বলছিস যে সুতপা দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, কিন্তু পরকীয়ার মতন ব্যাপারকে প্রথম ওই প্রতিবাদ করার পরকীয়া নোংরা জিনিস প্রতিবাদ করে ওই প্রথম ওয়াইটিতে ঝান্ডা গেড়েছিল, যে পরকীয়া নোংরা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছিল। তারপরে সেই মেয়ে ছেলেই আবার পরকীয়াকে প্রমোট করেছে যে না, পরকীয়া আইনত বৈধ। তোর যাকে নিয়ে সেই সময় ভিডিও সুতপা করেছিল সেইখানে তার ব্যাপারটা যেটা ছিল তোরা সবাই জানিস, এবং ম্যান্ডির ব্যাপারটাও তোরা সবাই জানিস। ম্যান্ডি কিভাবে, তুই বলছিস ম্যান্ডির কাছে যখন সুতপা গেছিল সমস্ত কিছু ম্যান্ডি সুতপাকে বলেছিল। আমরা সুতপার কল রেকর্ডিং থেকে যতটুকু বুঝেছি পরিষ্কার এখানে বোঝা গেছে যে ম্যান্ডির কাছে যাওয়ার আগ পর্যন্ত সুতপা জানতো না যে ম্যান্ডির সঙ্গে এই ছেলেটির একটা পরকীয়ার সম্পর্ক রয়েছে। সেটাই কল রেকর্ডিং এ পরিষ্কার। এবং রইল বাকি ম্যান্ডির কথা, যে মেয়ে ছেলে নোংরা চরিত্রের হয়, মাকে নিজের প্রয়োজনে, মাকে বাবাকে
মাকে, স্বামীকে, সন্তানকে, ইভেন নিজের শাশুড়ি, বয়স্ক শাশুড়িকে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বিক্রি করে যে মেয়ে ছেলে খায়, তার কথা বলার থেকে না বলাই ভালো। ও হচ্ছে একটা নোংরা দুশ্চরিত্র এবং একটা হচ্ছে স্বেচ্ছাচারী মেয়ে ছেলে, যেই মেয়ে ছেলে সমাজের জন্য অত্যন্ত, সমাজ এবং সংসার দুটোর জন্যই অত্যন্ত ক্ষতিকর। এইসব মেয়ে ছেলেরা যাদের সান্নিধ্যে থাকবে তাদেরই ক্ষতি ছাড়া কোনোদিনও ভালো কিছু করবে না, ভালো কিছু করবে না। কাজেই এই মেয়ে ছেলের কথা যত কম বলা যায় ততই ভালো। তুই বলছিস যে ম্যান্ডির ব্যাপারে ও কি করেছে, মিথ্যের পরে মিথ্যে কথা বলেছে। যেই কথা ম্যান্ডির দিনের পর দিন বলেছে, বলতে না, সেই কথাগুলোই ও কি করেছে, দায়িত্ব নিয়ে আমি কি বলবো হ্যাঁ এরম করে। তুই বলছিস কোনো কথা কেউ যদি কারোর সঙ্গে কথা বলে এবং সেটা কল রেকর্ডিং করে রাখে, সেই কল রেকর্ডিং শুনিয়ে দেব বলে বা রিভিল করে দেব বলে কাউকে যদি মানে বলে সেটা যে তোর অমুক কল রেকর্ডিং আছে, তোর কিন্তু তুই যখন করেছিলিস না, ওই যে সহবাস করেছিলিস হুলের সাথে, তখনের কিন্তু ইন্টিমেট সময়ের ছবি কিন্তু আমার কাছে পুটুক করে হ্যাঁ তুলে নিয়েছি আমি, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি কিন্তু এবার সব আমার কাছে যা আছে দেখিয়ে দেবো। এটা বলা মানে হচ্ছে ব্ল্যাকমেল করা। তো ব্ল্যাকমেল তো প্রথমে শুরু করেছে ম্যান্ডি, দিনের পর দিন সুতপাকে ব্যবহার করে সুতপাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক যেমনি করে তুই হ্যাঁ আমাদের বুনোমোষকে মিলিকে যেমন করে ব্যবহার করে চায়ে ফেলা মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিস, যখন তোর ব্যবহার করা হয়ে গেছে তুলে যখন ছুঁড়ে ফেলেছিস, হ্যাঁ সেই রকম ভাবেই ম্যান্ডিও সুতপাকে ব্যবহার করার পরে ওই রকম ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো কোনো মানুষ যখন ব্যবহার হয় এবং তাকে ব্যবহার করে ছুঁড়ে যে ফেলে, সেই মানুষটা ফিল করে না, সে ভাবে আমি মহান একটা কাজ করেছি, আমি বিশাল বড় একজন ক্রিয়েটার। যেমন তুই ভাবিস নিজেকে 11,000 সাবস্ক্রাইবার গেন করে আমি বিশাল কিছু ছিঁড়ে ফেলেছি। ভাই সব আশেপাশে যত রয়েছে চারানা আটানা বাদ বাকি সব আল ড্যাশ ছাল সব এক একটা ক্রিয়েটার, এদেরকে আমি পাত্তা দিই না, এদের নিয়ে আমি কথা বলি না। এদের নিয়ে কথা বলতে গেলে ওই যে আমি ফেলে দেওয়া থুতু চাটি না, হা হা হা, এই যে হাসলাম না, এইটাকে আবার ভাববে যে আমি অহংকার করছি। আমাকে জায়গায় গিয়ে আবার লিখে আসে যে আমি বোঝাবো যে সম্পর্ক নিয়ে খেলা কাকে বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোর বক্তব্য, তুই সম্পর্ককে কতটা মূল্য দিস আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার যাদের দেখার তারা দেখতে পাচ্ছে। কাজেই ওইসব ভণ্ডামিটা একটু কম মার, তোর ভণ্ডামিটা একটু কম মার, বুঝতে পারলি? তুই যে ভণ্ড মেয়ে ছেলে সেটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার, যে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার সেই সময় এসে দেখেছি হ্যাঁ যে কিভাবে মিলিকে তুই ব্যবহার করেছিস, এবং জবের থেকে মিলিকে ব্যবহার করা তোর শেষ হয়ে গেছে। মিলি নিজের মতন ভিডিও দেওয়া শুরু করেছে, সেদিন থেকে তোর গাত্রদাহ শুরু হয়েছে। যেদিন থেকে মিলি তোর পায়ের তলাচাটা বন্ধ করে দিয়েছে সেদিন থেকে তোর গাত্রদাহ শুরু হয়েছে। এবং যখন মিলি টিপালের ওই দিক হয়ে ভিডিও করা শুরু করেছিল এবং হ্যাঁ পিপাল ওকে কমিউনিটি দিচ্ছিল, ওর চ্যানেলটা এগিয়ে যাচ্ছিল, সেদিন থেকে তোর গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে কি করেছিস, মিলির সঙ্গে তুই বলছিস কথা বলা বন্ধ থাকলেই কেউ যদি এসে তাদের ভয়েস রেকর্ডিং কল রেকর্ডিং শুনিয়ে দেবো বলে সেটাকে ব্ল্যাকমেল করা বলে। ব্ল্যাকমেল করা কাকে বলে তোকে শেখাতে হবে না মামনি, প্রত্যেকটা মানুষ আমরা জানি ব্ল্যাকমেল করা কাকে বলে। হ্যাঁ, এবং তুই বলছিস যে সুতপা সেইগুলো বলে ব্ল্যাকমেল করেছে। বেশ করেছে একটা নচ্ছার মেয়ে ছেলে যে সমাজের জন্য ক্ষতিকারক একজন মহিলা, সেই মহিলা দিনের পর দিন তার বজ্জাতিকে প্রমোট করার জন্য সুতপার মতন মহিলাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে সে সুতপার ঘাড়ে বন্দুক রেখে একটার পর একটা গুলি চালিয়ে নিজেকে সতী প্রমাণ করে যাচ্ছে সুতপার ঘাড়ে বন্দুক রেখে, এবং প্রত্যেকটা মানুষের কাছে প্রমাণ করছে যে সুতপা একজন ক্রিমিনাল, আমি সতী, সুতপা হচ্ছে অসতী। সেখানে দাঁড়িয়ে সুতপার এটা দায়িত্বের মধ্যে পড়ে
করে যে ওর নোংরামিটাও ভিউয়ারদের কাছে তুলে ধরা, যদিও ওর নোংরামি তুলে ধরার কিছু নেই। প্রত্যেকটা ভিউয়ার জানে ও কতটা জানোয়ার, কতটা নোংরা, কতটা নরকের কীট একজন ময়ে ছেলে। যেই নরকের কীট, হাজারটা নরকের কীট মরলে এই রকম নরকের কীট পৃথিবীতে জন্মগ্রহণ করে। আজকের ডেটে দাঁড়িয়ে সেদিন আমি ওর মায়ের নোংরামিকেও সমর্থন করিনি, এই মেয়ে ছেলের নোংরামিকেও সমর্থন করি না, আজকেও করি না। কিন্তু তোদের দেখ, তোদের তো মেরুদণ্ড আছে, তোরা তো অনেস্ট একেবারে, তোরা ন্যায়ের প্রতিমূর্তি, তোরা প্রতিবাদ বাড়াতে এসছিস। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখ, সুতপা যেই থুতুটা ফেলে দিয়েছে, আই মিন ম্যান্ডিকে গায়ের থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, সেই থুতু গিয়ে তুই চাটছিস, তলা থেকে উপর পর্যন্ত চেটে যাচ্ছিস আর তাকে নিয়ে পজিটিভ ভিডিও মারাচ্ছিস। এর থেকে আর কি প্রমাণ হয় যে ফেলে দেওয়া থুতু কে চাটে? তুই চাটিস না, আমরা চাটি না, মিলি চাটে না, সুতপা চাটে? হ্যাঁ, যেই দাদা তোর মানে তার শশা কলা নিয়ে তোর ঘরে ঢুকে এইরকম করে ঠাপিয়ে দিয়েছিল, সেই দাদার বান্টু চুষে আজকালকার ডেটে তুই বেড়াচ্ছিস। তারপরে এসে এখানে ভণ্ডামিটা কেন দেখাচ্ছ মামনি? তোমার ভণ্ডামিতে আমরা ভুলি না, তোমার ওই যে হাতে গোনা ভিউয়ার্সগুলো আছে না, যাদেরকে ঠুলি পরিয়ে রেখেছে ঠুলে, তাদেরকে গিয়ে দেখাও, তারা বুঝবে। ফেলে দেওয়া থুতু আমি চাটি না। ওরে আমার বাবা রে, আমি তো একটা কথাই বলবো যে ফেলে দেওয়া থুতু সবার আগে তুই চাটিস, নালে তোর পেটের ভাত হজম হবে না। তোর ওই যে কি বললাম, তোর ওই যে ভিক্ষার বাটিটা নিয়ে বসে আছিস না, যেটা সুতপার পাছার মধ্যে সারা দিন সাটায় রাখিস, সেইটা ছাড়া তোর গতি নাই। সুতপা ছাড়া তোর গতি নাই। কাজেই ফেলে দেওয়া থুতুর গল্প তুই একটু কম মার। তুই তোর নিজের পাছার গন্ধটা দেখ, তোর গায়ের গন্ধটা দেখ, তারপরে সুতপার গায়ের গন্ধ এখানে খুঁজতে আসবি। তুই কার সঙ্গে কি মারায় বেড়াইছিস সেইটার আগে বিশ্লেষণ বার কর। ডেটিং সেটিং অ্যাপে কয়টা ব্যাটার বান্টু চুষে বেড়াইছিস সেইটা আগে শোনা মানুষ রে। হ্যাঁ, কোথায় গিয়া, ইনস্টাতে গিয়ে তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে গিয়া ভাই দুধু দেখায় একদম, হ্যাঁ, ব্যাটাকে ভুলে আসছিস, পেট পর্যন্ত দুধু নিয়া দুধ বাইর করে একদম ব্যাটা ভুলাইতে বসে গেছিস। তাহলে তুই এখানে সতী সাধ্যির তো মানে ঝান্ডা গাড়িস কি করা? সতী সাধ্যি সাজ্জা ঘুরে বেড়াস কি করা ভাই? হ্যাঁ, তোর মতন মেয়ে ছেলে যদি সতী সাধ্যি ঘুরতে পারে, তাহলে ওয়াইটিতে প্রত্যেকটা মেয়ে ছেলে নিজেরা সতী সাধ্যি বলতে পারে। বুঝতে পারছিস? কাজেই এখানে বেশি জ্ঞান কপচাস না, বুঝলি? হ্যাঁ, এবার চল ফোট এখান থেকে ফোট। বেশি নিজেকে বেশি ওইখানে অকাত দেখাতে আসবি, একদম ফাটায়া তোমার অকাত তোমার জায়গা মতন হাতে ধরা দেবো। বুঝতে পারছো মামনি? চলো ফটো, এবার ফটো যাও, গিয়ে ঘরে গিয়ে আর একটুখানি ডেটিং সেটিং অ্যাপ মারিয়ে জামা কাপড় খুলে দেখাও গিয়ে ভণ্ড মেয়ে ছেলে কোথাকারে।